আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র যশোরের নোয়াপাড়ায় দখলদারিত্ব, চাঁদাবাজি ও বোমাবাজির মতো একের পর এক ঘটনায় চরম অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। ব্যবসা বাণিজ্য গুটিয়ে এলাকা ছাড়া হচ্ছেন অনেকে। প্রশাসন বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চলছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। যশোর জেলার অভয়নগর উপজেলায় ভৈরব নদীর তীরে অবস্থিত নোয়াপাড়া নৌবন্দর। এটি দেশের অন্যতম পুরনো নদীভিত্তিক ব্যবসায়িক কেন্দ্র। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরবরাহকৃত রাসায়নিক সারের প্রায় ৭% আসে এই নৌবন্দর দিয়ে। কিন্তু গত কয়েক মাস ধরে সেখানে দখলদারি, চাঁদাবাজি, শীর্ষ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে বোমাবাজি সহ নানা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করেছেন দুর্বৃত্তরা। এতে চরম আতঙ্কিত ব্যবসায়ীরা। সবথেকে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের বাংলাদেশের সবথেকে বৃহৎ আমদানিকারক এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের এক্সিস চেয়ারম্যান সাহেব তার অফিস কাম বাসভবনে পেট্রোল বোমা হামলা করা হয়েছে এবং বোমা হামলা করা হয়েছে। ক্ষমতা আধিপত্য বিস্তারের জন্য এখানে সরকার গ্রুপের মতো একটা বড় আমদানিকারক প্রতিষ্ঠান আজকে তারা নওপাড়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে যাওয়ার মতো চিন্তা ভাবনা আজকে তারা চলে গেছে। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে প্রশাসন এই সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এর আসামিগুলো শনাক্ত করে দ্রুত এর সমাধান করবে এবং ব্যবসাটা সুস্থ পাবে। দ্রুত এর সুষ্ঠু সমাধান ও ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। আমরা বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম স্বাধীনভাবে এবং সেটা যে স্বাচ্ছন্দ্যের সাথে করতে হবে সেই উৎসাহটাই হারিয়ে ফেলেছি আমরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্সে আছে। নওপাড়ার যে বিষয়গুলো ঘটনাগুলো ঘটেছে এটা সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রেখে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেটি লক্ষ্যে কাজ করছে। দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারের স্বার্থে সরকার নোয়াপাড়ার ব্যবসার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেবে এমনটা প্রত্যাশা করে সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। 11:30টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেন। বিএনপির মানহানির জন্য অপূরণীয় ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এই মামলায়। বাদী তানভীর সিরাজ জানান, এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে। দলের নির্দেশনা অনুযায়ী তিনি মামলাটি করেছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10:02 একটি পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে। এর জন্য আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেনসিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেনসিক রিপোর্ট দরকার আছে। এইসব কারণে এবং এই সংশ্লিষ্টতায় যে আরও 2টা মামলা হয়েছে, একটা সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই আন্দোলনে শহীদ খন্দকার মামুন বিপ্লবের স্মরণে দোয়া ও হত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ হয়েছে আশুলিয়ায়। এলাহি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাগেরহাট জেলা পরিষদ ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলার 9 উপজেলার 300 জন মাধ্যমিক স্তরের শিক্ষকের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে।
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বরিশালে সাংবাদিকদের নিয়ে সিজিএস এর ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা ও অনলাইনের মাধ্যমে চেম্বার সদস্য নিবন্ধন ও নবায়নের ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে টাঙ্গাইল ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকরা। কুড়িগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তি নিশ্চিত ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নাসির মোল্লার নামে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এক যুবক। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানানো হয়। মেহেরপুর সদর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে টাইফয়েডের টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা হয়েছে। শিশুদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বাড়াতে আউটডোর উপস্থাপনা হয়েছে শেরপুরে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।